অবশেষে জানা গেল কবে মাঠে ফিরছেন নেইমার জুনিয়র। কোনো রিউমার নয়, এবার নেইমের আল হিলালের কোচ নিজেই জানিয়েছেন নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য সময়ের কথা। ইতিমধ্যেই কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করা হয়েছে নেইমিকে ছাড়াই। তবে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন নেইমার জুনিয়র, যদিও তাকে নিয়ে মোটেও রিস্ক নিতে চান না আল হিলাল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কবে মাঠে নামবেন নেইমার জুনিয়র তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সারা বছর ফুটবল খেলা হয়, দর্শকরা 12 মাসই নিজের প্রিয় তারকাকে দেখেন মাঠে, হোক সেটা জাতীয় দলের জার্সিতে কিংবা ক্লাব পর্যায়ে। তবে ভিন্ন নেইমার ভক্তরা। ফুটবল মাঠে নেইমারকে যতদিন দেখা যায় ঠিক ততদিন দেখা যায় মাঠের বাইরেও। এবারও দীর্ঘদিন যাবৎ মাঠের বাইরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই আন্তর্জাতিক গোল স্কোরার 2023 সালের 17 অক্টোবর মন্তেভিদিওতে উরুগুয়ের বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলার সময় পাওয়া চোটের পর ক্লিনিকে অস্ত্রোপচার করানো হয় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার। গত বছর 2 নভেম্বর অস্ত্রোপচারের টেবিলে যান নেইমার। এরপর থেকে লাসমারির ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যান তিনি। সান্তোস, বার্সেলোনা এবং পিএসজির সাবেক এই তারকা ফুটবলার অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম কয়েক মাস ব্রাজিলে কাটিয়েছেন। এরপর গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে ফিরেছেন তিনি। ব্রাজিলে কাটানোর কয়েক মাসে নেইমারের ওজন অনেক বেড়ে গিয়েছিল। এ নিয়ে তাকে ট্রলের শিকার হতে হয়েছে। সৌদি আরবে ফিরে ওজন নিয়ে প্রশ্ন করলে নেইমার মুটিয়ে যাওয়ার ব্যাপারটি অস্বীকার করেন এবং এরপর বিভিন্ন ভিডিওতেই দেখা যায় নেইমার জুনিয়র দ্রুত ফিট হচ্ছেন। অনেকে তাই আশা বেঁধেছিলেন কোপা আমেরিকাতেই বোধহয় দেখা যাবে নেইমিকে। তবে তা আর হয়নি। অপেক্ষার প্রহর কাটিয়ে পূর্ণ সুস্থ করেই নেইমারকে মাঠে নামাবে আল হিলাল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নেইমারের ফেরা সম্ভাব্য সময়ও জানান আল হিলালের কোচ জেসুস। তিনি বলেন, নেইমারকে তারা পুরোপুরি সেরে ওঠার যে সময় দিয়েছে তা সাধারণত 10 থেকে 11 মাসের মধ্যে হয়। নেইমার তাই আগামী মৌসুমের শুরুতে ফিট থাকবে না। আমরা আশা করি সেপ্টেম্বর অক্টোবরের দিকে সে খেলার মতো অবস্থায় থাকতে পারবে। অর্থাৎ নেইমারকে মাঠে পেতে আরও বাকি 3 মাসেরও বেশি সময়। হয়তো এই খবর জেনেই নিজের কোপা আমেরিকার স্কোয়াডে নেইমারকে রাখেননি ডরিভাল জুনিয়র। কেননা কোপারও প্রায় 2 মাস পর মাঠে ফিরবেন নেইমি। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, পিএসজি থেকে গত অগাস্টে 2 বছরের চুক্তিতে আল হিলালে নাম লেখান নেইমার। চোটে পড়ার আগে ক্লাবটির হয়ে মাত্র 5টি ম্যাচ খেলেন 32 বছর বয়সী এই ফুটবলার। তাকে ছাড়াই 34 ম্যাচ অপরাজিত থেকে সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল হিলাল। সেই শিরোপা উল্লাস নেইমি করলেও দলের সবচেয়ে বড় তারকাকে মাত্র 5 ম্যাচের জন্য পাওয়া মোটেও সুখকর নয় আল হিলালের